আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ নিয়ে এপিপিজের রিপোর্ট একতরফা বর্ণনা, বললেন ব্রিটিশ এমপি রূপা হক। ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একতরফা বর্ণনা উপস্থাপনের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এটি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিজি ফর দ্য কমনওয়েলথের ব্যানারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করে। এরপর জানাবো, ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের অবৈধ ক্ষমতায় থাকা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। রাজনৈতিক এমন পথ পরিবর্তনের মধ্যেই বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি সম্মুখীন হতে হয় ভারতীয়দের অপতথ্যের প্রবাহেরও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নিয়ে ভারতীয় ৭২টি গণমাধ্যম ১৪৮টি ভুয়া তথ্য ছড়িয়েছে। এদিকে বাংলাদেশের যে বাঁধ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় ভারত। মৌলভীবাজার জেলা দিয়ে বয়ে যা মনু নদীর একটি বাঁধ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে মনু নদীর বাঁধ এলাকা পরিদর্শন করেছে ত্রিপুরার ঊনকোটি জেলার জেলা প্রশাসক। এবারে জানাবো, ঘটনাস্থলে মারা গেলেন স্ত্রী। আহত সেনা সদস্য এবং তার শিশুকে হেলিকপ্টার যোগে আনা হলো ঢাকার সিএমএইচ হাসপাতালে। বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বুলবুল আহমেদ ও তার স্ত্রী শিশু সন্তান সহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলে তার স্ত্রী মারা গেছেন। এদিকে রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি। ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন রোববার ১৯ জানুয়ারি সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, ভারতের জম্মু কাশ্মীরে ১৬ জনের রহস্যজনক মৃত্যু তদন্ত কমিটি গঠন। ভারতে নিয়মিত জম্মু কাশ্মীর একটি গ্রামে গত ৪৫ দিনে ১৬ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে ওই অঞ্চলের রাজ্যের বুধল গ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্ট একতরফা বর্ণনা, বললেন ব্রিটিশ এমপি রূপা হক। ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একতরফা বর্ণনা উপস্থাপনের সমালোচনা করেছে। তিনি অভিযোগ করে বলেছেন, এটি অল পার্টি পার্লামেন্ট গ্রুপ এপিপিজি ফর দ্য কমনওয়েলথের ব্যানারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে। রূপা হক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্টে বলেছেন, গত শরতে এপিপিজি ফর দ্য কমনওয়েলথের নামে বাংলাদেশে ইউনূস সরকারের সম্পর্কে প্রকাশিত একতরফা বর্ণনা ভুল তথ্য প্রচার করেছে এবং যুক্তরাজ্যের সরকারি নীতি নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। যুক্তরাজ্যের এই আইন প্রণেতা আরও বলেছেন, আমি নিশ্চিত হয়েছি হাউস অব কমনওয়েলথ এর কোনো আনুষ্ঠানিক প্রাসঙ্গিকতা নেই। হক তার বাংলাদেশ সফরের পর মন্তব্য করেন যে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকেবিসিআই এর একটি প্রতিনিধি দলের অংশ ছিলেন। ২০২৪ সালে নভেম্বর মাসে এপিজি একটি রিপোর্ট প্রকাশ করে, যা ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। রিপোর্টে অভিযোগ করে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও সাবেক কর্মকর্তাদের দমন করতে দেশে আইন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ইসলামী উগ্র ডানপন্থী
বামপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরা হয়। রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার। গত ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থাকা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। রাজনৈতিক এমন পথ পরিবর্তনের মধ্যেই বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি সম্মুখীন হতে হয় ভারতীয়দের অপতথ্যের প্রবাহেরও। দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ নিয়ে অন্তত ১৪৮টি ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ৭২টি গণমাধ্যম ৩২টি বিষয় মোট ১৩৭টি প্রতিবেদন প্রকাশ করেছে, যেগুলো বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য প্রচার প্রমাণ পেয়েছে রিমার স্ক্যানার। রিমার স্ক্যানারে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বিশ্লেষণ করে জানা গেছে ২০২৪ সালে প্রথম ৬ মাসে এই প্রবণতা নিয়মিত ঘটনা হিসেবে লক্ষ্য করেছিল রিমার স্ক্যানার। তবে পরের মাস অর্থাৎ আগস্টে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সুযোগ নিয়ে ভারতীয় অপপ্রচার কয়েকগুণ বেড়ে যায়। প্রথম ৬ মাসে মাত্র ১২টি অপতথ্য ছড়ালেও আগস্টে ১ মাসের মধ্যেই প্রচার হয়েছে ৫৩টি অপতথ্য। পরে ৩ মাস কিছুটা কমলেও ডিসেম্বরে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে গ্রেপ্তারের ইস্যুকে ভর করে ফের আগস্টের মতো একই সংখ্যক ৫৩টি অপতথ্য প্রচার করে ভারতীয়রা। ভারতীয়দের অপতথ্য সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একই সময় পুরোপুরি মিথ্যা সংবলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে ১০২টি। এছাড়াও বিভ্রান্তিকর রেটিং দেওয়া হয়েছে ৪২টি। বিকৃত রেটিং পেয়েছে ৪টি। অপতথ্যের প্রচারে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে প্ল্যাটফর্ম মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গেল বছরে ১৪৮টি অপতথ্যের মধ্যে ১১৫টি টুইটারের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে প্রচার করেছে বলে জানিয়েছে রিমার স্ক্যানার। বাংলাদেশের যে বাঁধ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় ভারত। মৌলভীবাজার জেলা দিয়ে বয়ে যা মনু নদীর একটি বাঁধ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে মনু নদীর বাঁধ এলাকা পরিদর্শন করেছে ত্রিপুরার উনকোটি জেলার জেলা শাসক। তিনি বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে মনু নদী বরাবর সীমান্তের জিরো লাইনের কাছে মাটি ফেলা হয়েছে বাঁধ উঁচু করার জন্য। গত ৩ দিন আগে বিষয়টি ত্রিপুরার বিধানসভায় তুলেছিল সীমান্ত সংলগ্ন কৈলাসহর থেকে নির্বাচিত বিধানসভার সদস্যরা। বাংলাদেশ তাদের অংশে মনু নদীতে বাঁধ সংস্কার ও উচ্চতা বাড়ানোর কাজ চালাচ্ছে এবং এর ফলে তার এলাকায় বন্যা সৃষ্টি হতে পারে। সিনহা এও উল্লেখ করেছেন যে এই মনু নদীতেই ভারতের দিকে যে বাঁধ আছে সেটি সংস্কারের অভাবে ধুঁকছে। এই বাঁধ দুটি অবশ্য নদীর মাঝ বরাবর যে ড্যাম বা ব্যারেজ বানানো হয় সেরকম নয়। নদী পাড়ের ভাঙন আটকাতে দেয়া হয়েছে এই বাঁধ। তার এলাকায় মানুষকে জলমগ্নতা থেকে বাঁচাতে সরকারের সহায়তা চাইছে কংগ্রেস দলের এই বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী। মনু নদীর বাঁধ সংস্কারের বিষয়টি উত্থাপন করার পরে অঞ্চলের পরিদর্শন করলেন জেলা শাসক সহ কর্মকর্তারা। শুক্রবার ১৭ই জানুয়ারি মনু নদীর বাঁধ অঞ্চল ঘুরে দেখার পর জেলা প্রশাসক দিলীপ কুমার চাকমা বলেন, বাংলাদেশ তাদের অংশে একটা প্যাড বানিয়েছে ফ্ল্যাট প্রোটেকশনের জন্য। সেটাই সরেজমিনে দেখার জন্য আমরা আজ এসেছিলাম। যেটা দেখার জন্য যে পুরনো যেটা ছিল সেটা অনেক উঁচু করেছে। এর ফলে আগামী দিনে আমার মনে হচ্ছে জলটা আমাদের দিকে বেশি আসবে। তিনি আরো বলেছেন, আমাদের দিকে যে বাঁধ আছে সেটি মজবুত করা দরকার। বাংলাদেশ তাদের দিকের নদী বাঁধ সীমান্ত জিরো লাইন্সে কনস্ট্রাকশন করেছে বলে জানান তিনি। ঘটনাস্থলেই মারা গেলেন স্ত্রী, আহত সেনা সদস্য এবং তার শিশুকে হেলিকপ্টারে আনা হলো ঢাকার সিএমএইচে। বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বুলবুল আহমেদ তার স্ত্রী ও শিশু সন্তান সহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলে নিহত হন সেনা সদস্যের স্ত্রী। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাভিয়েশন হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে সেনা সদস্য
সদস্য ও তার শিশু সন্তানকে। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে সব তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি রাত ৮টার দিকে বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বুলবুল আহমেদ ও তার স্ত্রী ছেলেসহ মোটরসাইকেল যোগে যাত্রার সময় সেনানিবাস এসপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এতে দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়, দুর্ঘটনার জন্য সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।